1947 সালে ইংরেজরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই দেশে আমাদের পক্ষে আর শাসন করা সম্ভব নয়, আমরা ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে আমরা পালিয়ে যাব। বলবেন ইতিহাস কেমনে বললো এই কথা? ইতিহাস কেমনে বললো এই কথা? বন্ধুগণ, খুলনার সচেতন নাগরিকেরা আমার একটু লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ের ইতিহাসের ছোট্ট একটা বিশ্লেষণ শুনেন আমার কাছ থেকে। 1757 সাল, কত? 1757 সাল আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালের পূর্ব পর্যন্ত দীর্ঘ 7 থেকে 800 বছর পর্যন্ত ইসলামী শাসনের অধীনেই চলতো। আল্লাহর কোরআন ছিল সংবিধান, বিচার ব্যবস্থায় ছিল ইসলামী আইন। এভাবেই 700 থেকে 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ চলেছে। 1757 সালে এই ভারত উপমহাদেশটা ইংরেজদের কবলে পড়ে যায়। সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হয় ভারত। 1757 সাল থেকে 190 বছর পর্যন্ত ইংরেজরা আমাদের গোটা এই ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশ সম্পূর্ণটাকে দখল করে নেয়। কারা? ব্রিটিশ। কারা দখল করলো? ব্রিটিশরা দখল করলো। ব্রিটিশরা দখল করে রাষ্ট্র ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো। বিচার ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো। প্রশাসন ব্যবস্থায় যে ইসলাম ছিল সব জায়গা থেকে তারা ইসলামকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী কলোনি প্রতিষ্ঠা করলো। এরপর থেকে শুরু হলো ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির লড়াই, স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 190 বছর পর্যন্ত বিভিন্ন পর্বে বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার সংগ্রাম চলে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি জিহাদ করেন। বালাকোটের জিহাদ স্বাধীনতার যুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে অন্যতম একটা মাইল ফলক। এটা 1831 সালে বালাকোটের রণাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইতিহাস বলে আমার এই বাংলাদেশের জনপদ থেকেও অনেক মুজাহিদরা 1000 মাইল সফর করে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদে অংশগ্রহণ করে বহু মানুষ বুকের তাজা খুন দিয়ে শাহাদাত বরণ করেছিল। 1831 সালে ইংরেজদেরকে পরাজিত করার উদ্দেশ্যে জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন, শাহাদাত বরণ করেছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহাদাত বরণ করেছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। অসংখ্য মুজাহিদদের রক্ত দিয়ে বালাকোটের রণাঙ্গন স্রোতে ভেসে গেছে। মুজাহিদিনরা শাহাদাত বরণ করেছেন। মুসলমানরা বিজয় অর্জন করতে পারে নাই, কিন্তু ইংরেজদের সামনে তারা মাথা উন্নত করে নাই। আবার চলল দীর্ঘদিন ইংরেজদের আধিপত্য। আসলো 1857 সাল। 1857 সালের আগে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে মুসলমানরা একটা ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন, ইসলামিক স্টেটের ঘোষণা দিলেন। যে ইসলামিক রাষ্ট্রের আমিরুল মুমিনিন ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি। সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি। সেই রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামেলির রণাঙ্গনে আবার জিহাদ হয়। ইংরেজদের সঙ্গে মুসলমানরা স্বাধীনতার জন্য যুদ্ধ করে, আজাদির জন্য লড়াই করে। সেই আজাদির সংগ্রামে মুসলমানরা জিততে পারে নাই। প্রধান সেনাপতি সহ অসংখ্য মুজাহিদিন, অসংখ্য আলেমরা শাহাদাত বরণ করেন। 1857 সালের এই লড়াইয়ে মুসলমানরা পরাজিত হওয়ার পর মুসলমানদের উপর এক বিভীষিকা নেমে আসে। বিশেষ করে আলেম সমাজের উপর এক বিভীষিকা নেমে আসে। হাজার হাজার আলেমদেরকে ধরে নিয়ে ইংরেজরা ফাঁসি কাস্টে ঝোলায়। ইংরেজ লেখকরা লিখেছে খাইবার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা। এই রাস্তার দুই পাশে যতগুলো গাছ ছিল, এমন একটা গাছ বিদ্যমান ছিল না যেই গাছে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে কোনো আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। হিসাব করে দেখুন 18 মাইল রাস্তায় দুই পাশে কত হাজার গাছ থাকতে পারে। প্রতিটা গাছে যদি অন্তত একজন করেও মানুষকে ফাঁসি দেওয়া হয়ে থাকে, এবার চিন্তা করে থাকেন কতজন আলেমকে শুধুমাত্র স্বাধীনতার সংগ্রাম করবার জন্য রক্ত দিতে হয়েছে। অসংখ্য আলেমকে তারা জ্বলন্ত মহিষের চামড়ার মধ্যে ভরে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে। অসংখ্য আলেমকে তারা
মহিষের চামড়ার মধ্যে বেঁধে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তারা ভাসিয়ে দিয়েছে। ঘরে ঘরে এতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেম সমাজের মায়েদের। এভাবে অসংখ্য অগণিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, হাজার হাজার ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে 1857 সালের এই ইংরেজ বিরোধী স্বাধীনতার আন্দোলনকে ওরা দমন করে। কিন্তু দমন করলে কি হবে? স্বাধীনতার চেতনা এটা হলো একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো। এই অগ্নি স্ফুলিঙ্গকে তুমি যতই নেভাও না কেন, যতই নেভাও না কেন, অগ্নি স্ফুলিঙ্গ চুপ করে থাকে, আবার সময় মতো এই অগ্নি স্ফুলিঙ্গ থেকে আবার আগুনের দাবানল জ্বলে ওঠে। 1857 সালের এই যুদ্ধে পরাজয়ের পর 1866 সালে ওনারা যুদ্ধের কৌশল পরিবর্তন করলেন, দারুল উলুম দেওবন্দ নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তৎকালীন অবিভক্ত ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক গ্রামে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসা প্রতিষ্ঠার সময় তার প্রতিষ্ঠাতারা বলেছিল এটাকে একটা মাদ্রাসার সাইনবোর্ড দিলাম, কিন্তু এখানে শুধুমাত্র লেখাপড়াই উদ্দেশ্য নয়, বরং এই সাইনবোর্ডের অন্তরালে এমন কিছু স্বাধীনতার চেতনাধারী, স্বাধীনতার চেতনা সম্পন্ন একদল এমন মর্দে মুজাহিদ আমরা তৈরি করব, যেই মর্দে মুজাহিদরা তাদের মাতৃভূমিকে পরদেশী সাম্রাজ্যবাদী আগ্রাসী ইংরেজদের হাত থেকে মুক্ত এবং স্বাধীন করবে। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। 80 বছর পর্যন্ত সংগ্রাম চলে। এই 80 বছরের মধ্যে রেশমি রুমাল আন্দোলন হয়, 80 বছরের মধ্যে খেলাফতের আন্দোলন হয়। এই সব আন্দোলনের চোটে এক সময় 1947 সালে ইংরেজরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই দেশে আমাদের পক্ষে আর শাসন করা সম্ভব নয়, আমরা ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে আমরা পালিয়ে যাব। যখন তারা সিদ্ধান্ত নিল ওরা আর ভারতে থাকতে পারবে না, ভারতবর্ষে, তখন নতুন প্রশ্ন আসলো, ভারত এখন তাহলে কিভাবে শাসিত হবে? আগে 700 বছর মুসলমানরা শাসন করেছে, মধ্যখানে 190 বছর ইংরেজরা শাসন করলো, এখন নতুন করে ভারত স্বাধীন হচ্ছে, এই দেশটা এখন শাসন হবে কিভাবে? কারা শাসন করবে? কোন নীতিতে শাসন করা হবে? তখন ভারতবর্ষে 2 জাতি বসবাস করত। প্রধানত 2 জাতি হলো হিন্দু এবং মুসলিম, অন্যান্য আরো অনেক জাতি ছিল, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান, কিছু শিখ, এরকম আরো অনেক জাতি ছিল, কিন্তু প্রধানত 2 জাতি, হিন্দু আর মুসলিম জাতি। হিন্দুরা বলল আমরা রাষ্ট্র চাই এমন ভাবে চালাতে, আমাদের রাষ্ট্রের আদর্শ হবে ধর্মনিরপেক্ষ মতবাদ, আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চাই। মুসলমানদের মধ্যে কিছু মুসলমান হিন্দুদের সঙ্গে একমত হলেও অধিকাংশ মুসলমানরা বলল যে না, নেসার আলী তিতুমির বাঁশের কিল্লা গড়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়বার জন্য নয়, হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, ফকির মজনু সাহারা জঙ্গলে জঙ্গলে বছরের পর বছর বিদ্রোহ করেছে, সংগ্রাম করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ জীবন দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, 1857 সালে শামেলের রণাঙ্গনে হাফেজ জামেন শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, বরং মুসলমানরা রাষ্ট্র চেয়েছে এমন একটা রাষ্ট্র, এমন একটা মানচিত্র, এমন একটা দেশ যেই দেশের মধ্যে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল্লাহর কোরআনের। শেষ পর্যন্ত হিন্দু আর মুসলমানদেরকে কোনোভাবেই একমত করানো গেল না, মুসলমানরা মানলেন না। শেষ পর্যন্ত ভারত উপমহাদেশকে 2 ভাগে ভাগ করা হলো, এক ভাগ ধর্মনিরপেক্ষতাবাদের জন্য, আর এক ভাগ ইসলামী শাসনের জন্য। প্রমাণ করেন 1947 সালের ইতিহাস, ইতিহাস পড়েন, কথা ছিল এভাবেই, ভাগ হয়েছিল এভাবেই, দেশটা ভাগ হয়েছিল। এই বাংলাদেশের বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব, যে যেই সকল অঞ্চলগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেই সকল অঞ্চলগুলোতে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে, সেই সকল অঞ্চলগুলোতে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র হবে, এইভাবে কথা ছিল। কিন্তু পরবর্তীতে কথাটা পরিবর্তন করে একাধিক রাষ্ট্র গঠনের বিষয়টাকে পরিবর্তন করে একটা রাষ্ট্র গঠন করা হয় পাকিস্তান, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু কথা হলো ভাগ করা হলো এইভাবে, ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য ভারত, আর ইসলাম যারা কায়েম করতে চায়
মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে। আর সেই রাষ্ট্র কিভাবে চলবে, সেই রাষ্ট্র কিভাবে চলবে, তখন সমস্ত মুসলিম লিডার যারা, মুসলমানদের যারা নেতা ছিল, তারা সকলেই একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ছিল। সেই প্ল্যাটফর্মের নাম ছিল মুসলিম লীগ। সেই মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সেই মুসলিম লীগের নেতা ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, সেই মুসলিম লীগের নেতা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মী ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। এইভাবেই মুসলিম লীগ জাতির সঙ্গে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, বলেছিল মুসলমান তোমরা আমাদের জন্য, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তোলো। এমন একটা আলাদা রাষ্ট্র হলে আমরা সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করব, ইসলামী শরীয়ত বাস্তবায়ন করব। সেই রাষ্ট্রের মধ্যে সংবিধান হবে ইসলামী নিজাম, সংবিধান হবে আল্লাহর কোরআন।